হর হর মহাদেব। বন্ধুরা, আজ চলে এসেছি 2024 সালের শিবরাত্রি সঠিক সময়সূচি, এছাড়া শিবরাত্রি পুজোর উপকরণ, শিবরাত্রি পুজোর পদ্ধতি এবং 4টি প্রহর কোন কোন সময় পড়েছে সেই সঠিক তথ্য নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, 2024 সালে শিবরাত্রি পড়েছে 8ই মার্চ, অর্থাৎ বাংলার 24শে ফাল্গুন শুক্রবার। চতুর্দশীর সময়সূচি থাকছে, শুরু হচ্ছে 8ই মার্চ শুক্রবার রাত্রি 8টায় এবং সমাপ্ত হচ্ছে 9ই মার্চ শনিবার সন্ধ্যা 5টা 43 মিনিটে। পারণের সময়সূচি হচ্ছে 9ই মার্চ শনিবার সকাল 9টা 51 মিনিটের মধ্যে। তো বন্ধুরা চলুন এবার দেখে নিই শিবরাত্রি পুজোর 4টি প্রহরের সময়সূচি। প্রথম প্রহর এবছর পড়েছে 8ই মার্চ সন্ধে 6টা 25 মিনিট থেকে রাত্রি 9টা 24 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 9টা 28 মিনিট থেকে রাত্রি 12টা 31 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হচ্ছে 9ই মার্চ রাত্রি 12টা 31 মিনিট থেকে ভোর 3টে 34 মিনিট পর্যন্ত এবং চতুর্থ ও শেষ প্রহর হচ্ছে 9ই মার্চ ভোর 3টে 34 মিনিট থেকে সকাল 6টা 37 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা চলুন এবার দেখে নিই শিবরাত্রি পুজোর সঠিক উপকরণ। কাঁচা দুধ, চন্দন, দই, মধু, গঙ্গাজল, বেলপাতা, ধূত্র ফুল, ধূপকাঠি, ঘি, পঞ্চপত্র এবং তার সাথে কর্পূর এবং পিতলের একটি পাত্র, যাতে করে শিবের মাথায় আপনারা গঙ্গাজল, ঘি, মধু, দুধ দিয়ে ঢালতে পারেন, অভিষেক করতে পারেন। তো বন্ধুরা চলুন এবার দেখে নেব শিবরাত্রি পুজোর সঠিক পদ্ধতি। বন্ধুরা, আমরা সবাই জানি যে মহাদেব অল্পেই সন্তুষ্ট, তাই শিবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ খুব তাড়াতাড়ি তিনি সন্তুষ্ট হয়ে যান, তুষ্ট হয়ে যান। ফলে সব পুরাণ মতে তাকে তুষ্ট করার জন্য পঞ্চাক্ষর বীজ মন্ত্র নমঃ শিবায় যথেষ্ট। নিষ্ঠা সহকারে ভক্তি ভরে নমঃ শিবায় উচ্চারণেই তার সাঙ্গ হয় শিব পূজার যাবতীয় বিধি। কিন্তু মহাশিবরাত্রির পুজো অন্য দিনের শিব পূজার চেয়ে একটু আলাদা। এটি ব্রত, অর্থাৎ এটি বিশেষ পুজোর দিন। যে কোনো ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম থাকেই, মহাশিবরাত্রিরও রয়েছে। যেহেতু সারা বছরব্যাপী শিব পূজার মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ, তাই এই ব্রত পালন শুরু হয় মহাশিবরাত্রির আগের দিন থেকে, শেষ হয় পরের দিন। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন একেবারে সকালে ঘুম থেকে উঠে পড়ার নিয়ম রয়েছে। ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হবে। কালো তিল ভেজা জলে স্নান করার নিয়ম রয়েছে। শিবপুরাণ মতে তাতে শরীর শুদ্ধ হবে। স্নান হয়ে গেলে সংকল্পের পালা, কেননা এই পুজো এবং ব্রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে। মনে মনে সংকল্প করুন, চতুর্দশীর সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন উপবাসেও। সংকল্প হয়ে গেলে নমঃ শিবায় বীজ মন্ত্র প্রণাম জানান শিবকে। তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প রক্ষা হয়। অনেকে আজকাল দুপুরের মধ্যেই শিব পুজো সেরে নেন, কিন্তু যখন বলছি মহাশিবরাত্রি তখনই স্পষ্ট এই পুজোর আদর্শ সময় রাত। সারা রাত ধরে চলে মহাশিবরাত্রি ব্রত, তাই সন্ধ্যাবেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পূজার জোগাড় করুন। হাতের কাছে গুছিয়ে রাখুন জল, দুধ, দই, ঘি, মধু, ফুল, বেলপাতা, গোলাপ জল, চন্দন বাটা, কুমকুম অর্থাৎ সিঁদুর, ধূপ, ঘিয়ের প্রদীপ, 5টি ফল, মিষ্টি। মহাশিবরাত্রিকে ভাগ করা হয় 4টি প্রহরে। এক একটি প্রহরে গঙ্গা মাটি দিয়ে তৈরি করতে হয় এক একটি করে শিবলিঙ্গ। সেটি সম্ভব না হলে বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে তাতেই পুজো করতে পারবেন। বন্ধুরা, মহাশিবরাত্রির পূজার প্রথম ধাপ হলো অভিষেক, অর্থাৎ লিঙ্গকে স্নান করানো। প্রথম প্রহরে আপনি দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয়। এই সময় প্রার্থনা করা হয়, হে শিব, তোমাকে নমস্কার, তুমি সৌভাগ্য, আরোগ্য, বিদ্যা, অর্থ, স্বর্গ এবং সমস্ত কিছু দিয়ে আমাকে আশীর্বাদ করো, তাই এগুলো তোমার কাছে প্রার্থনা করছি। হে গৌরীপতি, তুমি আমাদের ধর্ম, জ্ঞান, সৌভাগ্য, কাম, সন্তান, আয়ু এই সমস্ত দিয়ে আশীর্বাদ করো। অভিষেকের পরে বেলপাতার মালা শিবলিঙ্গে দেওয়ার নিয়ম।
তারপর ফুলে সাজিয়ে দিন শিবলিঙ্গকে। ফুল এবং মালা দেওয়ার সময় উচ্চারণ করুন নমঃ শিবায়। তারপরে চন্দন বাটার প্রলেপ দিন শিবলিঙ্গে। চন্দনের পরে সিঁদুরের আলোপন দিন। এরপর ধূপ এবং ঘিয়ের প্রদীপ নিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করুন। আরতির পর ফল এবং মিষ্টি নিবেদন করুন শিব ঠাকুরকে। সবার শেষে সম্ভব হলে পাঠ করুন শিবের অষ্টোত্তর শতনাম। প্রত্যেক প্রহরেই এভাবে পুজো করুন শিবকে। উপবাস ভঙ্গ করুন পরের দিনে, অর্থাৎ পারণ পালন করে। খেয়াল রাখবেন, মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের আগেই কিন্তু স্নান করে চতুর্দশী তিথি থাকতে থাকতে উপবাস ভঙ্গ করতে হয়। কোনো ব্রাহ্মণের কাছে শিবরাত্রির ব্রত কথা শুনে তাকে দক্ষিণা দিয়ে উপোস ভঙ্গ করতে হয়। বন্ধুরা, এই বছর মহাশিবরাত্রির ব্রহ্মযোগ হচ্ছে 9 মার্চ সকাল 5টা বা ভোর 5টাও বলা যেতে পারে। ওই সময় ব্রহ্ম মুহূর্ত থাকছে। তো বন্ধুরা, আজকের তথ্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের সাথেও শেয়ার করবেন, যাতে তারাও আপনার মাধ্যমে এই তথ্যগুলি জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের অনেকটা যত্নে রাখবেন। রাধে রাধে।